গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, সকাল সকাল উঠে যেটাই আমাদের কাজ, আগে চলে এসেছি আমি উঠোনটা ঝাড় দিতে, বাসি উঠোনটা আগে ঝাড় দিতে চলে এসেছি। তো উঠোন ঝাড় দিতে এসে আর বলো না, কতবার যে লোকজন আসছে, তাদের সাথে কথা বলবো কি আর মানে উঠোনটা ঝাড় দেবো কি, তোমরা দেখতে পাবে একটু পরেই একজন একজন করে আসতেই আছে। অবশ্যই তাদের মুখটা আমি দেখাইনি, আমি কথা বলতে যাচ্ছিলাম বারবার, যার জন্য লাস্টে আমি ভিডিওটা করাই বন্ধ করে দিয়েছি। আর আমাদের উঠোনটা দেখো একদম খুঁড়ে খুঁড়ে গেছে, অনেক দিন হয়ে গেছে তো প্লাস্টারটা করেছে, তার জন্য না খুঁড়ে যাচ্ছে, অনেক দিন হয়ে গেছে। তারপরে এখানে অনেকটা যাতায়াত হয়, সঙ্গে ভারী জিনিসপত্র এখানে নিয়ে আসা করা হয়, সেই জন্য না আরও বেশি তাড়াতাড়ি জায়গাটা ভেঙে যাচ্ছে। আর বয়সটাও অনেক দিন হয়ে গেছে, তো দেখা যাক পরে এটা আবার ঠিক করতে হবে, না এতে দেখতে কেমন লাগছে। কিছু করার নেই, এখন তো এই মুহূর্তে করতে পারবো না, একটু সময় লাগবে করতে। তো যাক, সে পরে দেখে নেওয়া যাবে। আর দেয়ালের গাগুলো দেখেছো কেমন কালো কালো হয়ে গেছে, বৃষ্টি এতে এতে অনেক দিন হয়ে গেছে, এগুলোও রং করা অনেক দিন হয়ে গেছে। আমার শ্বশুরমশাই থাকতে, মানে যখন নতুন ঘর বাড়ি করেছিল সেই টাইমে ওগুলো রং করা, সেটা অনেক বছর হয়ে গেছে, তো তার জন্য না ওখানে কেমন কালো কালো হয়ে গেছে। আর এদিকে দেখো, এই যে বললাম লোকজন আসছে, ঝাড় দিতে দিতে একজন এসে দাঁড়ালো, এসে কথা বলা শুরু করেছে, একটা দরকার ছিল তো তার জন্যই তিনি এসছে। তো সেই জন্য তার সাথে কথা বলছিলাম, ওই যে পাঠায় দেখা যাচ্ছে, মুখটা দেখা যাচ্ছে না। তো ওনার সাথে কথা বলছিলাম অনেকক্ষণ ধরে, ওনাকে বলেছিলাম যে এখন যে মানে যে কারণে এসছে সেটা এখন হবে না, আপনি পরে আসেন। তো ওনাকে সেটাই বলে দিলাম, উনি আবার পরে এসেছিলো, উনি পরে বলতে কখন এসেছিলো, দুপুরবেলার দিকে আবার এসেছিলো। ওনাকে বলে দিয়েছিলাম যে আপনার কাজটা এখনই মিটবে না, মানে কিছু জিনিস আনার দরকার ছিল ওনার, ওনাকে আমি সেগুলোই আনতে বললাম যে ওগুলো নিয়ে তারপরে তাই আসবেন, না হলে আপনার কাজ মিটবে না। অবশ্য তাতে ওনার কাজ কিন্তু মেটেনি, কারণ ওনার অনেকটা সমস্যা হয়ে গেছে, যার জন্য কাজটা তখনও মেটাতে পারেনি, ওনার সময় লাগবে কাজটা মেটানোর জন্য। তো তারপরে দেখো আমি এই সাইডে চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে। আর এদিকে ওই যে বলি একদমই পরিষ্কার থাকে, কিন্তু শুধুমাত্র ওই যে আঙুর ফল গাছটা রয়েছে তার কয়েকটা পাতা ঝরে ঝরে পড়ে। আর ওই দেখো আমার পাশের বাড়ির সঙ্গে জানলাতে উঁকি মারছে, আমার সাথে গল্প করছে। জানলাতে গল্প করতে করতে আবারও একজন আসলো, ওই সাইডের লোকজন আবার এসছে। তো ওইদিকে গল্প করতে করতে মানে ঝাড় দিতে দিতে আবার চলে যেতে হলো আমার। এই যে রাস্তায় আমি রাগ করে আমি ক্যামেরাটা বন্ধ অনেক মানে অফ করে দিয়েছি, যে থাক আমি আর করবোই না বাইরে, আমি এমনি ঝাড় দিয়ে নিই। তো তারপরে দেখো আবার ঘর ঝাড় দিতে চলে আসলাম, ঘর কিন্তু আজকেও সেই এই সাইডটাই ঝাড় দিতে হচ্ছে, ওই সাইডটা আমি যদি মানে দেখাতেই পারি না তোমাদেরকে, কারণ ওই সাইডে করতে মানে দেরি করে ওঠে, অনেকটা বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে, ওই জন্য ওই সাইডের কাজটা আমি দেখাতেই পারি না। সেই জন্য না ওই সাইডের কাজকর্ম করতে অনেকটা দেরি হয়ে যায়, ওই জন্য ভাবি থাক আর দেখাবো না, এই সাইডটা তো দেখিয়ে দিয়েছি যথেষ্ট। তো এই সাইডের ঘর ঝাড় দেওয়া, বিছানা টোছানা তোমাদের মাঝে মধ্যে দেখায়, প্রত্যেক দিন দেখানো হয়ে ওঠে না, যেমন আজকেও আমার দেখানো হবে বলে মনে হয় না। তো এটাই হয়ে যায় সমস্যা, কি আর করব বলো, কিছু করার নেই। আর কালকে কিন্তু মহালয়া, কে কে মহালয়া দেখো বলো তো টিভিতে? এখন না টিভির মহালয়া দেখতে একটু ভালো লাগে না, কেন বলো তো? এখন যেন কেমন একটা মানে ভালোই লাগে না। আগেকার মহালয়াগুলো কত ভালো লাগতো, ওই যে ভোরবেলা উঠে মহালয়া দেখা, আগেকার মহালয়াগুলো আলাদা একটা শান্তি ছিল, মানে দেখতে ইচ্ছা করতো। আর এখনকার যা মহালয়া হয় সেগুলো না দেখতে ইচ্ছাও করে না, ওর থেকে যে মোবাইলে যে অডিও মহালয়াগুলো হয় ওগুলো শুনলে তবুও ভালো লাগে। তো আমার তো ইচ্ছা আছে এবার আমি অডিও মহালয়াটাই চালাবো। তো চলো, দেখো আমি কিন্তু কথা বলতে বলতে কাজ হয়ে গেছে, করে স্নান করে আবার ওপরেও চলে এসেছি, জামা কাপড়গুলো নেড়ে দেবো, জামা কাপড়গুলো নেড়ে দিয়ে তারপরে আমি যাব ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। বাইরে দেখেছো কত সুন্দর রোদ, ঝকমকে রোদ, কিন্তু একদম আকাশটা পুরো পরিষ্কার রয়েছে, আর ভীষণ সুন্দর রোদ দিচ্ছে, দেখলেই বুঝতে পারবে তোমরা, একদম যেন চকচক করছে, রোদটা দেখলেই বোঝা যাচ্ছে যে এত সুন্দর রোদ। জামা কাপড় কাচলে খুব সুন্দর হবে, কিন্তু মা কাচ্ছে, মাকে দেখেছি, মা কিছুটা কাচ্ছে হয়তো মার জন্য। তো দেখো আমি চলে আসলাম পুজো দিতে ঠাকুরের, এখন না বেশ অনেকটা ফুল ফুটছে, যার জন্য অনেক ভালো লাগছে, অনেকটা পরিমাণ ফুল ফুটছে, কয়েকদিন তো একেবারে ফুল ফুটছিল না, এখন বেশ অনেকটা পরিমাণে ফুল ফুটছে, যা ফুল ফুটছে আমাদের হয়ে যাচ্ছে, আর পাশের বাড়ি একটা জেঠিমার অনেকটা পরিমাণেই হচ্ছে। মাঝে কয়েকটা দিন ছিল যখন না এই মানে আমাদের ধরো কয়েকটা 8-10টা মতন ফুল ফুটতো, ওটাই দুজনকে ভাগ করে নিতে হতো, এমন একটা অবস্থা হয়েছিল।
তো আর কী করা যাবে, এখন তো বেশ ভালোই ফুল ফুটছে, এটাই হলো ভালো। আর আমাদের বাড়িতে শিউলি ফুল গাছ আছে, কিন্তু আমাদের শিউলি ফুল গাছটা না অনেক দেরি করে ফুল দেয়। এখনও পর্যন্ত শিউলি ফুল গাছটা একটা কড়িও আসেনি। তাহলে বোঝো যে কতটা দেরি করে হবে। অন্যদের তো ফুল গাছে কড়ি আসে, মানে ফুল ফোটে এই টাইমটায়, আমাদের ঘরে কড়ি আসেনি। তো দেখো পুজো টুজো দিয়ে এখন নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে গিয়ে রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে। তো নিচে এসে যাচ্ছি এখন কারি পাতা তুলতে, গাছে কারি পাতা গাছ আছে, কারি পাতা তুলতে যাচ্ছি, কারণ করব আমি আজকে সুজির হালুয়া। তো তার জন্য ভাবলাম একটা কারি পাতা তুলে নিই। তো সেই জন্য একবার সোজা গাছে চলে আসলাম। আর এই গাছের পাতাগুলো এখন এত সুন্দর হয়েছে কি বলবো। অন্য সময় না, মানে অন্য সময় বলতে শীতকালের টাইমটা একটা পাতাও নিতে পারবো না। ওই যে ওপরে নারকেল গাছ রয়েছে, নারকেল গাছের জন্য পাতাগুলো সব নষ্ট হয়ে যাবে, কালো হয়ে যাবে। তো এখন কিন্তু ওগুলো খুব সুন্দর আছে। তো দেখো আমি ঘরে এসে রান্নাটাও শুরু করে দিলাম। এখানে আমি কারি পাতাটার ফোড়ন দিয়েছি। দেখো যে একটা জিনিস কিন্তু আমি মনে হচ্ছে ভুলেই গেছি, ওখানে কিন্তু আমার সর্ষে ফোড়ন দেওয়ার কথা না, দিয়েছি। আমি ভাবলাম হয়তো বা দেইনি, সর্ষে ফোড়নটা দিয়েছি। আমি এখন দেখে মনে করছিলাম যে দেইনি, হয়তো না দিয়েছি সর্ষে ফোড়নটা। তো দেখো আমার সুজির হালুয়া কিন্তু হয়ে গেছে। আর আজকে না আমার খেতে ইচ্ছা করছিল না একটুও, তো আমার জন্য আমি পুরো এক প্যাকেট করিও নি, অল্প একটু রেখেও দিয়েছিলাম। তো লাস্টে ওদের ওর থেকে একটুকুনি, এই যে এইটুকুনি আমি ওদের ওর থেকে নিয়েছিলাম, মা আর কর্তামশাইয়ের ওর থেকে। তো আমার খেতে ইচ্ছা করছিল না, কেন না, মানে কেন তা জানি না। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে দেখো আমি চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে। আজকে দুপুরে রান্না হবে, এই রান্নাটা আমি আমার বাপের বাড়িতে খেয়েছিলাম, আমার মায়ের হাতে রান্না। আমার বেশ ভালো লাগতো রান্নাটা, একদম সিম্পল রান্না, কিন্তু খেতে বেশ ভালো লাগতো, অনেকটাই ভালো লাগতো খেতে। তো রান্নাটা হলো কি রান্না তোমাদেরকে বলি, পুঁই শাকের ডাঁটা, আলু আর বড়ি দিয়ে রান্না। রান্নাটা কেমন করে হবে সেটা তোমাদেরকে একবার বলি, দিয়ে তোমরা বুঝতে পারবে, একদম সিম্পল রান্না। এখানে জাস্ট ওই যে পুঁই শাকের ডাঁটা আর আলুটা একটু মানে ভাজা ভাজা করে নিতে হবে, নিয়ে তুলে নিতে হবে, না তুলে নেওয়া লাগবে না, ভাজা ভাজা করে নিতে হবে। ওতে অল্প একটু সর্ষে বাটা দিতে হবে, সর্ষে বাটা দিয়ে ওতে নুন হলুদ সব কিছু, নুন হলুদ দিয়ে একটু জল দিয়ে দিতে হবে পরিমাণ মতন। দিয়ে ওটা ভালো করে ফুটে উঠলে ওতে দুটো মতন পেঁয়াজ কুচিয়ে কেটে দিতে হবে, কুচিয়ে একটু মোটা মোটা করে কুচোতে হবে, পেঁয়াজটা কুচিয়ে ওতে কেটে দিতে হবে। দিয়ে ওটা ভালো করে ফুটিয়ে তারপরে লাস্টের দিকে একটু বড়িগুলো দিয়ে দিতে হবে। বড়িগুলো দেওয়ার পরে একটু ফুটে যাওয়ার পরে ওটা নামাতে হবে, নামিয়ে ওটা যে এর ফোড়ন দেয় বলে না, ওই যে পাঁচ ফোড়ন দিয়ে একটু সুমড়ে দিতে হবে। ওটা দিলে ওই তরকারিটা একটুখানি ফুটিয়ে নেবো, একদম সুন্দর একটা তরকারি রেডি হয়ে যাবে। খুব ভালো লাগে, একদম সিম্পল তরকারি, কোনো রকম মশলাপাতি নেই, ঝামেলা নেই, খুব সিম্পল তরকারি, কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর দেখো ওপাশে রান্না করতে করতে আমাকে আবার চা বসাতে হয়েছে। ওপাশে রান্না করছিলাম কি বলো তো, ওপাশে রান্না হচ্ছিল আমার আলু ভাজা করছিলাম। আলু ভাজার মধ্যে এই পুঁই শাকগুলো কেটেছে, পুঁই শাকের অল্প এক মুঠো মতন পাতা ছিল, বেশি পাতা ছিল না, তার জন্য ওইভাবেই করলাম। একটু আলু ভাজা, মানে আলু কুচিয়েছিলাম, একটু রসুন থেতো করে একটু পেঁয়াজ দিয়েছিলাম, দিয়ে পুঁই শাকের পাতাটা দিয়ে সুন্দর করে ভাজা করেছিলাম। ওটা না খেতে বেশ ভালো লাগছিল। তো ভাবলাম পাতাগুলো আমার নষ্ট হলো না, একটা তরকারি হয়ে গেল, বেশ সুন্দর লাগছিল খেতে ওটা। দেখো দেখতে দেখতে কিন্তু আমার ভাজাটা কমপ্লিটও হয়ে গেছে। এবার আমি বসিয়ে দেবো ভাত, চালটা ধুয়ে এনে ভাতটা বসিয়ে দেবো এবার, কারণ বেশ খানিকটা বেলা হয়ে গেছে, খাওয়ার অতটাও মানে খিদে নেই, আমাদের দেরি করেই খাই, ওই জন্য না অতটা ব্যস্ততাও নেই। আগে তরকারিটা বসিয়ে নিলাম, তারপরে আমি ভাতটা বসিয়ে দিলাম তরকারিটা হয়ে গেলে। আর এই দেখো তরকারিটা ফুটছে, এখন আমি বড়িটা দিয়ে দিলাম। বড়ি খুব বেশি দেইনি, অল্প করে দিয়েছি। আর এদিকে দেখো নিচে একটা খাট ছিল ছোট্ট, আমাদের দোকানে ছিল, সেই খাটটা উই লেগে যাচ্ছিলো, তো সেই খাটটাই ওপরে তুলে নেওয়া হলো যাতে উইটা নষ্ট করে এখানে একটু বসার ব্যবস্থা করা যায় ছাদের পরে। তো দেখো আমাদের রান্নাবান্না কি হয়েছে, যা যা দেখালাম সেগুলোই তো রান্না হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন বাই বাই।